হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ টিউশন ক্লাস। বর্তমানে তোমরা সকলেই জানো স্পোকেন ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের এই দৈনন্দিন জীবনে। তাই আজকে থেকে আমি একটি নতুন প্লেলিস্ট শুরু করেছি, আর আজকের ভিডিওটি হলো ডে 1। চলো ভিডিওটি শুরু করি। তোমরা যখন ইংলিশে কথা বলবে বা কারো কাছ থেকে শুনবে, তুমি দেখবে যে সব সেন্টেন্সই টেন্সে বলছে, এরকম কিন্তু না। কিছু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সে কোনো কাজ বোঝাচ্ছে না। যেমন আমি যদি উদাহরণ দিই, আমি মোটা, এই সেন্টেন্সে কি কোনো কাজ বোঝাচ্ছে? একদম না। এটা হচ্ছে তোমার স্টেট অফ বিং। এইভাবেই আমি যদি বলি আমার কাছে গাড়ি আছে, এটা হচ্ছে আমার স্টেট অফ পজেশন। আমরা সাধারণত তিনভাবে কথা বলে থাকি, সেই তিনটি ভাব আমি এখানে লিখেছি। প্রথম হচ্ছে স্টেট অফ বিং, দ্বিতীয় নম্বর হচ্ছে স্টেট অফ পজেশন এবং লাস্টে অ্যাকশন। আজকে আমরা স্টেট অফ বিং শিখব। এবার তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, মনে করো এটা তুমি। এবার তুমি যদি তোমার পার্সোনালিটি বলো, মানে তুমি কেমন দেখতে, সেটা হচ্ছে তোমার স্টেট অফ বিং। 2 নম্বর লোকেশন, মানে তুমি কোথাও আছো, তুমি বাড়িতে আছো, তুমি পার্কে আছো, সেটা হচ্ছে তোমার স্টেট অফ বিং। 3 নম্বর প্রফেশন, মানে তুমি কি কাজ করো, তুমি ডাক্তার, তুমি শিক্ষক, তুমি যা কাজ করো সেটা হচ্ছে তোমার স্টেট অফ বিং। মানে স্টেট অফ বিং বলতে আমরা তাহলে কি বুঝলাম? যেই বাক্যগুলোতে কোনো অ্যাকশন থাকে না, মানে কোনো কাজ বোঝে না, সেই সব সেন্টেন্সগুলিকে আমাদেরকে স্টেট অফ বিংকে তৈরি করতে হবে। আমরা একটি বাক্যকে সাধারণত 4 ভাবে বলে থাকি। 1 নম্বর পজিটিভ সেন্টেন্স, মানে হ্যাঁবাচক বাক্য। 2 নম্বর নেগেটিভ সেন্টেন্স, মানে নাবাচক বাক্য। 3 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। 4 নম্বর ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক নাবাচক বাক্য। আমরা 4 ভাবে একটি সেন্টেন্সকে বলতে পারি। এবার আমরা পজিটিভ সেন্টেন্সের সূত্রটা জানবো। পজিটিভ সেন্টেন্স মানে কি বললাম? হ্যাঁবাচক বাক্য। এবার তুমি নিজের ব্যাপারে কোনো কিছু বলবে, তুমি নিজেকে কি বলবে? ইংলিশে আই বলবে। এবার আয়ের সাথে অ্যামিজারের মধ্যে কি বসে? অ্যাম বসে, তোমরা সকলেই জানো। এরপর অ্যামের পর এখানে বসবে প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। এবার তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এদের সম্বন্ধে কিছু জানো না। সর্বপ্রথমে আমরা বুঝবো নাউন কাকে বলে। নাউন বলতে বোঝায় যেসব ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, পদার্থ, স্থান, কাল, দোষ, গুণ প্রভৃতি বোঝায়, সেই সব ওয়ার্ডকে নাউন বলা হয়। আমি যদি এর থেকেও সহজ ভাষায় বলি, তাহলে যে জিনিসটা তুমি চোখে দেখতে পারো, টাচ করতে পারো, মানে অনুভব করতে পারো, এবং যা তুমি কানে শুনতে পারো, সেটাই হচ্ছে নাউন। এখন তোমার চোখের সামনে যে মোবাইল দিয়ে তুমি আমার ভিডিওটা দেখছো, সেই মোবাইল শব্দটাও হচ্ছে নাউন। তুমি হয়তো টেবিলে বসে পড়ছো, তো ওই টেবিল শব্দটা হচ্ছে নাউন। তুমি পেন দিয়ে আমার লেখাগুলো নোট করছো, সেটা পেন শব্দটা হচ্ছে নাউন। মানে যেটা তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও এবং অনুভব করতে পারো, সেটাই হচ্ছে নাউন। আশা করি নাউন কাকে বলে এটা তুমি বুঝতে পারলে। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে। An adjective is a word that gives more information about a noun or pronoun. মানে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ যেটা নাউনের সম্বন্ধে আরও ইনফরমেশন দেয়। যেমন তুমি এখানে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছ যার নাম তিশা। এবার তিশার সম্বন্ধে যদি আমি আরও ইনফরমেশন দিতে চাই যে তিশা কেমন মেয়ে, সুন্দর মেয়ে, তাহলে তিশা ইজ আ বিউটিফুল গার্ল। বিউটিফুল যে শব্দটি রয়েছে এটিই হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ একটা চেয়ারের। চেয়ারটা কি? ভাঙ্গা। তো আমি এখন যদি বলতে চাই দ্যাট দিস চেয়ার ইজ ব্রোকেন, তার ব্রোকেন কথাটি হচ্ছে অ্যাডজেক্টিভ। মানে কোনো শব্দ যেটা নাউন এবং প্রোনাউনের সম্বন্ধে আরও এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটিকেই আমরা অ্যাডজেক্টিভ বলি। আশা করি বুঝতে পারলে অ্যাডজেক্টিভ কাকে বলে। এবার আমরা জানব নাউন ফ্রেজ কাকে বলে। নাউন ফ্রেজ বলতে বোঝায় যদি কোনো নাউনের আগে কোনো মডিফায়ার আসে, তখন মডিফায়ার থেকে নাউন পর্যন্তকে নাউন ফ্রেজ বলা হয়। মানে এখানে দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ প্লাস নাউন দেওয়া আছে। একটু আগে আমরা বুঝলাম অ্যাডজেক্টিভ কোনো একটা শব্দ যেটা নাউন এবং প্রোনাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয়। তাহলে এখানে কি লিখেছি? বিউটিফুল। এবার বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর গার্ল হচ্ছে নাউন। তার মানে বিউটিফুল থেকে গার্ল পর্যন্ত পুরোটাকে আমরা একসাথে কি বলবো? নাউন ফ্রেজ। ঠিক তেমনই গ্রিন বিল্ডিং, মানে বিল্ডিংটা কেমন? সবুজ কালারের। তাহলে গ্রিন শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বিল্ডিংটাকে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে নাউন। তাহলে গ্রিন থেকে শুরু করে বিল্ডিং পর্যন্ত পুরোটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। এরপরে আর্টিকেল প্লাস নাউন ইকুয়াল টু নাউন ফ্রেজ। আমরা সকলেই জানি আর্টিকেল 3টে হয়, এ, অ্যান আর দা। এবার এখানে উদাহরণ দেখতে পাচ্ছ আর টিচার। এটা কি? আর্টিকেল। আর টিচার
নাউন, তাহলে পুরোটাকে একসাথে আমরা কী বলবো? নাউন ফ্রেজ। দ্য কার, এটাও নাউন ফ্রেজ। আ বুক, দ্য হাউস, এগুলো নাউন ফ্রেজ। তার নিচে আমি লিখেছি পজেসিভ অ্যাডজেক্টিভ, মানে মাই ফ্রেন্ড, আমার বন্ধু, হার ডল, তার পুতুল, হিজ মোবাইল, তার মোবাইল, এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। আশা করি নাউন ফ্রেজ বুঝতে পারলে। এবার আমরা জানব প্রিপোজিশনাল ফ্রেজ বলতে কী বোঝায়। প্রিপোজিশনাল ফ্রেজ বলতে যখন কোনো প্রিপোজিশনের পাশে কোনো নাউন অথবা নাউন ফ্রেজ চলে আসে তখন তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। যেমন প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ ইকুয়াল টু প্রিপোজিশনাল ফ্রেজ। 1 নম্বর উদাহরণে দেখো, দ্য ডগ স্লেপ্ট আন্ডার দ্য টেবিল। এখানে যে রয়েছে আন্ডার দ্য টেবিল, কালো কালি দিয়ে মার্ক করা, দ্য টেবিল এটা হচ্ছে নাউন ফ্রেজ আর আন্ডার হচ্ছে প্রিপোজিশন, তাই এই পুরো শব্দটিকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করি তুমি বুঝতে পারলে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে কী বোঝায়। তাহলে এবার আবার দেখে নিই পজিটিভ সেন্টেন্সের সূত্র কী। সর্বপ্রথমে তুমি ইংলিশে নিজেকে কী বলবে? আই বলবে, এরপর আইয়ের সাথে অ্যাম বসবে, তারপর নাউন অথবা নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলির মধ্যে যে কোনো একটা বসবে। প্রেজেন্টে তোমার অবস্থা কেমন সেটা তুমি বলবে এই সূত্রটির মাধ্যমে। যেমন উদাহরণ দেখি, আমি ক্লান্ত, আই বসবে প্রথমে, আইয়ের সাথে অ্যাম বসে, তারপর ক্লান্তর ইংলিশ টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড, টায়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি তোমার বন্ধু, আই অ্যাম ইউর ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে আছি, আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড, উইথ মাই ফ্রেন্ড হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আই অ্যাম অ্যালোন, আমি একা আছি, আমি ছাদে আছি, আই অ্যাম অন দ্য রুফ। এবার এই বাক্যগুলিকে যদি আমরা নেগেটিভ করি, মানে না বাচক বাক্যে, তাহলে সূত্রটি কী হবে? শুধুমাত্র নট বসবে। নট কোথায় বসবে? অ্যামের পর নট বসবে। তাহলে সেন্টেন্সগুলি দেখি, আমি ক্লান্ত নই, আই অ্যাম নট টায়ার্ড। আমি তোমার বন্ধু নই, আই অ্যাম নট ইউর ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে নেই, আই অ্যাম নট উইথ মাই ফ্রেন্ড। আমি একা নই, আই অ্যাম নট অ্যালোন। আমি ছাদে নই, আই অ্যাম নট অন দ্য রুফ। তো এইভাবে তুমি খুব সহজে নেগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারবে। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি জেনে নেব। সবার প্রথমে অ্যাম বসবে, প্লাস আই বসবে, প্লাস তারপরে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। উদাহরণ দেখি, আমি কি ক্লান্ত? অ্যাম আই টায়ার্ড? আমি কি তোমার বন্ধু? অ্যাম আই ইউর ফ্রেন্ড? মানে সর্বপ্রথমে অ্যাম বলতে লাগবে, তারপর তুমি আই বলবে, তারপর তোমার অবস্থা কী সেটা বলবে। আমি কি পার্কে আছি? অ্যাম আই ইন দ্য পার্ক? আমি কি মোটা? অ্যাম আই ফ্যাট? আমি কি দুঃখিত? অ্যাম আই স্যাড? এবার এই বাক্যগুলিকে যদি আমরা নেগেটিভ করি, মানে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, তাহলে স্ট্রাকচারটি কী হবে? সেম থাকবে, শুধু আয়ের পর মানে সাবজেক্টের পর নট বসবে। যেমন, আমি কি ক্লান্ত নই? অ্যাম আই নট টায়ার্ড? আমি কি তোমার বন্ধু নই? অ্যাম আই নট ইউর ফ্রেন্ড? আমি কি বাড়িতে নেই? অ্যাম আই নট অ্যাট হোম? আমি কি সুন্দর না? অ্যাম আই নট বিউটিফুল? এভাবে তুমি খুব সহজে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সও বানাতে পারবে। আশা করি এই ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।